গত পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম কোরআন ধনী হওয়াকে অপরাধ বলেনি। শুধু অনেক সম্পদের মালিক হওয়ার কারণে কোনো মানুষ আল্লাহর কাছে অপরাধী হয়ে যায় না, বরং কোরআন সতর্ক করেছে সম্পদের অহংকার, সম্পদের মোহ, সম্পদকে অচল করে রাখা এবং সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়ার ব্যাপারে। আমরা সূরা আত-তাওবার কনিজ এবং সূরা আল হুমাজার আলোচনার মাধ্যমে দেখেছিলাম সমস্যা সম্পদের পরিমাণে নয়, সমস্যা হলো সম্পদের সঙ্গে মানুষের সম্পর্ক ও তার মানসিকতায়। কিন্তু এখন সামনে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ধনী হওয়াই অপরাধ না হয়, তাহলে কোরআনে কি এমন কোনো ধনী মানুষের উদাহরণ আছে যারা আল্লাহর কাছে সফল মানুষ ছিলেন? একজন মানুষ কি সত্যিই বিলিয়নার বা ট্রিলিয়নার হয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে? অনেকের উত্তর হবে না। কিন্তু একটু ধৈর্য ধরুন। এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আমরা সরাসরি কোরআনের কয়েকটি চরিত্রের দিকে তাকাবো। কোরআন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছে, কারণ কোরআনে এমন অনেক মানুষের কথা এসেছে যাদের কাছে বিপুল সম্পদ ছিল, কিন্তু আল্লাহ তাদের ধনী হওয়ার জন্য দোষ দেয়নি। তাহলে প্রশ্ন হলো, কাদের প্রশংসা করা হয়েছে এবং কাদের ধ্বংস করা হয়েছে? সেখানেই আসল রহস্য লুকিয়ে আছে। এখন আমরা কোরআনের এমন কিছু চরিত্রের দিকে তাকাবো যাদের আল্লাহ নিজেই আমাদের সামনে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। যদি সত্যিই কোরআন ধনী হওয়ার বিরোধী হতো, তাহলে কোরআনে যাদের আল্লাহ আদর্শ মানুষ হিসাবে তুলে ধরেছেন তারা কি ধনী হতে পারতেন? একটু ভেবে দেখুন, আল্লাহ কি কখনো এমন করবেন যে একদিকে ধনী হওয়াকে অপরাধ করবেন, আবার অন্যদিকে একজন অত্যন্ত ধনী মানুষকে তার প্রিয় বান্দা হিসাবে তুলে ধরবেন? অবশ্যই না। তাহলে চলুন দেখি কোরআন কি বলছে। প্রথম উদাহরণ, নবী সুলাইমান। কোরআনে এমন একজন মানুষের কথা এসেছে যার রাজত্ব পৃথিবীর ইতিহাসে অনন্য। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি একজন শাসকও ছিলেন। তার অধীনে মানুষ, জিন ও পাখির বাহিনী ছিল। আল্লাহ তাকে এমন রাজত্ব দান করেছিলেন যা অন্য কাউকে দেয়নি। আল্লাহ বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন এবং তাকে পাখিদের ভাষা বোঝার জ্ঞান দিয়েছিলেন। জিনেদের দিয়ে বিশাল বিশাল নির্মাণ কাজ করিয়েছিলেন। এখন আমি একটা প্রশ্ন করি, এই সব কিছু কি একজন দরিদ্র মানুষের বৈশিষ্ট্য? অবশ্যই না। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সম্পদশালী রাজত্বগুলির একটি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ কোরআনের কথাও বলেনি সুলাইমান অনেক ধনী ছিলেন তাই তিনি ভুল করেছিলেন। বরং আল্লাহ দেখিয়েছেন একজন মানুষ বিপুল সম্পদের মালিক হয়েও আল্লাহর সবচেয়ে কৃতজ্ঞ বান্দাদের একজন হতে পারে। একদিন সুলাইমানের সামনে সাবার রানীর সিংহাসন আনা হলো চোখের পলকে। এটা দেখার পরে তিনি কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন, দেখেছো আমার ক্ষমতা কত? না। তিনি কি বলেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে বড় রাজা? না। তিনি বলেছিলেন, এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই। সূরা আল আনাম 27 নম্বর সূরা 40 নম্বর আয়াত। একটু থামুন, এই একটা আয়াত নিয়ে 5টা মিনিট চিন্তা করুন। একজন মানুষ যার হাতে অগণিত সম্পদ, বিশাল সাম্রাজ্য, অসীম ক্ষমতা, তিনি সেই সব কিছুর কৃতিত্ব নিজের দিকে নিলেন না। তিনি বললেন, এটা আমার রবের অনুগ্রহ। এখানেই একজন কৃতজ্ঞ মুমিনের চিন্তা আর একজন অহংকারী মানুষের চিন্তার পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। মুমিন বলে আল্লাহ দিয়েছেন, আর অহংকারী মানুষ বলে আমি করেছি। এই পার্থক্যটা পুরো কোরআন জুড়ে বারবার এসেছে। দ্বিতীয় উদাহরণ, নবী দাউদ। এখন নবী দাউদের দিকে তাকান। আল্লাহ তাকে শুধু নবুয়তি দেননি, তাকে রাজত্বও দিয়েছেন। তাকে লোহা ব্যবহারের বিশেষ জ্ঞান দিয়েছিলেন এবং বর্ম তৈরি করার শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ কোরআনে উৎপাদন, কারিগরি দক্ষতা ও মানুষের প্রয়োজন মেটানোর মতো কাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি। একটু চিন্তা করুন, আজ পৃথিবীর সব থেকে বড় শিল্পগুলির একটি স্টিল ইন্ডাস্ট্রি। লোহা ছাড়া কি আধুনিক পৃথিবী চলতে পারে? ব্রিজ হবে না, কারখানা হবে না, গাড়ি হবে না, রেল লাইন হবে না, বিল্ডিং হবে না, কিছুই হবে না। আর কোরআনে আল্লাহ নবী দাউদকে শিক্ষা দিচ্ছেন লোহা দিয়ে বর্ম তৈরি করতে। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 80 নম্বর আয়াত অনুযায়ী। অর্থাৎ উৎপাদন, শিল্প, প্রযুক্তি, কর্মসংস্থান এগুলো কোরআনের দৃষ্টিতে খারাপ কিছু নয়, বরং আল্লাহ নিজেই এগুলো নিয়ামতের কথা বলেছেন। তৃতীয় উদাহরণ, সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিমের জীবন দেখুন। তার পরিবার ছিল, আল্লাহ তাকে গবাদি পশু ও জীবিকার উপকরণ দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো দুনিয়ার প্রতি আসক্ত হননি। তিনি সবকিছুর ওপরে আল্লাহকে স্থান দিয়েছিলেন। অর্থাৎ সম্পদ তার হাতে ছিল, হৃদয়ে ছিল না। এই একটি বাক্য যদি আমরা বুঝতে পারি, তাহলে কোরআনের সম্পদ সম্পর্কিত অর্ধেক আলোচনা বুঝে ফেলব। এখন একটা প্রশ্ন করি, যদি ধনী হওয়াটাই অপরাধ হতো, তাহলে কি আল্লাহ তার প্রিয় নবীদের এত সম্পদ দিতেন? অবশ্যই না। কোরআনে আল্লাহ বহু নবী রসুলদের জীবন কাহিনী বর্ণনা করেছেন, যাতে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ নবী দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দিয়েছিলেন, নবী সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন।
যা আর কাউকে দেওয়া হয়নি, তবু তার সম্পদ ও ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে যাননি। আবার কোরআনে ফেরাউনের মতো জালিম শাসকদের ঘটনাও বর্ণনা করা হয়েছে, যাতে আমরা তাদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে অহংকার, জুলুম ও আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকি। কুরআন নবীদের কাউকে সম্পদ ত্যাগকারী সন্ন্যাসী হিসাবে উপস্থাপন করেনি, বরং তাদের পরিবার ছিল, জীবিকা ছিল, সম্পদ ছিল, কিন্তু আল্লাহর পথে খরচে তারা ছিল অজ্ঞনী। তাহলে এখান থেকেই প্রথম সিদ্ধান্ত কি পেলাম? কুরআনের সমস্যা সম্পদের পরিমাণে নয়, সমস্যা সম্পদের প্রতি মানুষের মনোভাবে। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে, তাহলে কারণও তো খুব ধনী ছিল, তাহলে আল্লাহ কেন তাকে ধ্বংস করলেন? সে কি শুধু ধনী ছিল বলেই ধ্বংস করা হয়েছে? কোরআন কখনো বলেনি কারণ ধনী ছিল তাই আমি তাকে ধ্বংস করেছি, বরং কোরআন নিজেই কারণ ব্যাখ্যা করেছে। চলুন শুরু থেকে দেখি। কারণ ছিলেন সালামুন আলা মুসার কওমের একজন মানুষ, আল্লাহ তাকে বিপুল সম্পদ দিয়েছিলেন। কুরআন বলছে সূরা আল কাসাসের 28 নম্বর সূরা 76 নম্বর আয়াতে, আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো একজন শক্তিশালী লোকের জন্য ভারী ছিল। কুরআন এখানে এমনভাবে বর্ণনা করেছে যাতে বোঝা যায় তার সম্পদের পরিমাণ ছিল অকল্পনীয়। এই সম্পদ কে দিয়েছিলেন, কারণ না আল্লাহ? কারণ পৃথিবীর প্রতিটি সম্পদের মালিক একমাত্র আল্লাহ, আমরা শুধু কিছুদিনের জন্য সেই সম্পদের ব্যবহারকারী। আল্লাহ বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সূরা বাকারা 248 নম্বর আয়াতে। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জমি, আপনার কোম্পানি, আপনার কারখানা, আপনার সোনা, আপনার বাড়ি, সবকিছুর প্রকৃত মালিক আল্লাহ। আপনি শুধু একজন বেনিফিশিয়ারি বা উপভোক্তা। এখন দেখি কারণ কোথায় ভুল করেছিল। কুরআন বলছে তার কওম তাকে উপদেশ দিয়েছিল। তারা বলল, আল্লাহ তোমাকে যা দিয়েছে তা থেকে আখিরাতের আবাস অনুসন্ধান করো, পৃথিবীতে তোমার অংশ ভুলে যেও না। আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সূরা আল কাসাস 28 নম্বর সূরা 77 নম্বর আয়াত। একটু লক্ষ্য করুন, এটা কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিগুলির একটি। এখানে 4টি বিষয় বলা হয়েছে। প্রথমত, তোমার সম্পদ দিয়ে আখিরাত অর্জন করো, অর্থাৎ সম্পদ শুধু ভোগ করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। দ্বিতীয়ত, পৃথিবীতে তোমার অংশ ভুলে যেও না। এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বলা হয়নি সবকিছু ছেড়ে দাও, দুনিয়ায় ভালো বাড়ি করবে না, ভালো কাপড় পরবে না, ভালো খাবার খাবে না, না, বরং বলা হয়েছে দুনিয়ার অংশ ভুলে যেও না। অর্থাৎ ইসলাম সন্ন্যাসবাদ শেখায় না। তৃতীয়ত, আল্লাহ যেমন তোমাকে দিয়েছেন তুমিও মানুষের উপকার করো। চতুর্থত, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, অন্যায় করো না, জুলুম করো না। এখন প্রশ্ন হলো, কারণ কি এই উপদেশ মেনে নিয়েছিল? না। সে কি উত্তর দিয়েছিল? কারণ বলল, এই সম্পদ আমাকে আমার নিজের জ্ঞানের কারণে দেওয়া হয়েছে। সূরা আল কাসাস 28 নম্বর সূরার 78 নম্বর আয়াত। এই একটা বাক্যের মধ্যেই কারণের ধ্বংস লুকিয়ে আছে। কারণের সমস্যা ছিল না যে সে সম্পদের মালিক ছিল, তার সমস্যা ছিল সে সম্পদের উৎস হিসাবে আল্লাহর অনুগ্রহকে ভুলে গিয়েছিল। সে কি বলল? আল্লাহ দিয়েছেন এটা বলল না। সে বলল আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার মেধা আমি করেছি। এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। কুরআন আমাদের বলে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করো না। আল্লাহ বলেন সূরা আল আলাকের 96 নম্বর সূরার 6 নম্বর ও 7 নম্বর আয়াতে, মানুষ সীমালঙ্ঘন করে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। এই আয়াতটা শুধু কারণের জন্য নয়, আমাদের সবার জন্য। যখনই মানুষ ভাবে আমার আর আল্লাহর দরকার নেই, আমি নিজেই সব, ঠিক তখনই তার পতন শুরু হয়। তাই একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, কারণ ধ্বংস হয়েছিল ধনী হওয়ার জন্য নয়, ধ্বংস হয়েছিল অহংকারের জন্য, আল্লাহকে ভুলে যাওয়ার জন্য, নিজের সম্পদকে নিজের কৃতিত্ব মনে করার জন্য। আর সেই কারণেই শেষে আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে এবং তার ঘরবাড়িকে ভূমিতে ধসিয়ে দিলাম। সূরা আল কাসাস 81 নম্বর আয়াত। এখন পর্যন্ত আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম। আমরা দেখলাম কুরআন ধনী হওয়াকে অপরাধ বলেনি, কুরআন সম্পদকে নিষিদ্ধ করেনি, কুরআন ব্যবসাকে হারাম করেনি, বরং কুরআন নিষেধ করেছে অহংকার, জুলুম, সম্পদকে অচল করে রাখা এবং সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোরআনের দৃষ্টিতে একজন সফল ধনী মানুষ কেমন? কোরআনের বিভিন্ন আয়াত, নির্দেশনা এবং বিভিন্ন ঘটনা একসাথে দেখলে একজন সফল ধনী মানুষের কিছু মৌলিক বৈশিষ্ট্য পরিষ্কারভাবে সামনে আসে। আজ আমরা সেই বৈশিষ্ট্যগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেখব। অর্থাৎ
একজন মানুষের কাছে সম্পদ কত আছে, কোরআনের মূল প্রশ্ন সেটা নয়, বরং প্রশ্ন হলো সে সম্পদ কিভাবে অর্জন করেছে, কিভাবে ব্যবহার করেছে, মানুষের সঙ্গে কেমন আচরণ করেছে। তার সম্পদ তাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে গেছে নাকি আল্লাহর আরো কাছাকাছি করেছে। চলুন কোরআনের বিভিন্ন আয়াত একসাথে মিলিয়ে একজন সফল ধনী মানুষের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য দেখি। প্রথম বৈশিষ্ট্য, সম্পদ হালাল পথে উপার্জন করতে হবে, এটাই ভিত্তি। ভিত যদি দুর্বল হয় তাহলে পুরো ভবন ভেঙে পড়বে। একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু যদি সেই সম্পদ প্রতারণা, ঘুষ, সুদ, জুলুম, মানুষের হক নষ্ট করে অর্জিত হয়, তাহলে কোরআনের দৃষ্টিতে সেই সম্পদ বরকত নয়, বরং সেটা সাক্ষী হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে। আল্লাহ বলেন সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং বিচারকদের ঘুষ দিও না, যাতে জেনে শুনে মানুষের সম্পদের একটি অংশ অন্যায়ভাবে গ্রাস করতে পারো। আল্লাহ এখানে এমন সব পদ্ধতির কথা বলেছেন যেগুলো বাইরে থেকে বৈধ মনে হয় কিন্তু ভেতরে অন্যায়, যেমন ঘুষ, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা, ভুয়ো কাগজপত্র, জমি দখল, আইনের অপব্যবহার। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আইন ব্যবহার করেই অন্যের সম্পদ কেড়ে নেয়। কোরআনের ভাষায় এসবই অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। আবার আল্লাহ বলেন সূরা আল নিসার 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা হলে ভিন্ন কথা। এই আয়াতটা খুব গভীর, কারণ এখানে আল্লাহ ব্যবসাকে বৈধ ঘোষণা করেছেন। অর্থাৎ কেউ ব্যবসা করে ধনী হলে কোরআন তাকে অপরাধী বলেননি, বরং সত্য দিয়েছে ব্যবসাটা ন্যায়ের ওপর হতে হবে। এখন আমি একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন একজন ব্যবসায়ী 5,000 কোটি টাকার মালিক, কিন্তু সে কর্মচারীদের সময় মতো বেতন দেয়, কাউকে ঠকায় না, কর ফাঁকি দেয় না, মাপে কম দেয় না, চুক্তি ভঙ্গ করে না। তাহলে কোরআনের কোন আয়াতে বলা হয়েছে শুধু ধনী হওয়ার কারণে সে অপরাধী? একটাও নেই। আবার ধরুন আরেকজন মানুষের মাসিক আয় মাত্র 15,000 টাকা, কিন্তু সে প্রতিদিন ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, ঘুষ খায়, মিথ্যা বলে। তাহলে কোরআনের বিচারে কে অপরাধী? যার সম্পদ বেশি? না, যে অন্যায় করেছে। কোরআন ধনীদের বিরুদ্ধে নয়, কোরআন জালেম ধনীদের বিরুদ্ধে। কোরআনের বিচারে কেউ 500 টাকা নিয়ে জুলুম করলে সে দোষী, কেউ 5,000 কোটি টাকা নিয়ে ইনসাফ করলে সে সফল। দ্বিতীয় বৈশিষ্ট্য, মাপে ও ওজনে ইনসাফ করতে হবে। আল্লাহ বলেন সূরা আশ-শুআরার 26 নম্বর সূরার 181 থেকে 183 নম্বর আয়াতে, মাপে ও ওজনে কম দিও না। আমরা ভাবি এই আয়াতে শুধু দোকানের দাঁড়িপাল্লার জন্য, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, আজকের যুগে মাপ শুধু কেজি আর লিটার নয়। আপনি যদি একজন ঠিকাদার হন, নিম্নমানের মাল ব্যবহার করলেন, এটাও মাপে কম দেওয়া। আপনি যদি একজন কোম্পানির মালিক হন, কর্মচারীর প্রাপ্য বেতন কেটে রাখলেন, এটাও মাপে কম দেওয়া। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, জেনে শুনে নিম্নমানের মাল পাশ করিয়ে দিলেন, এটাও মাপে কম দেওয়া। আপনি যদি একজন শিক্ষক হন, বেতন নিলেন কিন্তু ঠিকঠাক পড়ালেন না, এটাও এক ধরনের মাপে কম দেওয়া। অর্থাৎ কোরআনের নীতি শুধু ওজন মাপার যন্ত্রে সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি লেনদেনে ইনসাফ করতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য, ব্যবসা হবে কিন্তু জুলুম হবে না। ধরুন আপনি একটা বড় কোম্পানি তৈরি করতে চান, আপনি যদি কৃষকের জমি জোর করে নিয়ে নেন, সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কাগজ তৈরি করেন, মানুষকে ভয় দেখিয়ে জমি কিনে নেন, তাহলে সেই ব্যবসা যতই বড় হোক, কোরআনের বিচারে সেটা অন্যায়। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। আবার আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আরাম করেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে। এই আয়াতটা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঘোষণা, কারণ আল্লাহ ব্যবসাকে নিষিদ্ধ করেনি, বরং উৎসাহিত করেছেন। কিন্তু ব্যবসার মধ্যে জুলুম, প্রতারণা, শোষণ, অন্যায় এসবকে নিষিদ্ধ করেছেন। তাই কোরআনের দৃষ্টিতে একজন সফল ধনী মানুষ সে নয় যার শুধু ব্যাংক ব্যালেন্স বড়, বরং সে যে হালালভাবে উপার্জন করে, ইনসাফের সাথে ব্যবসা করে, মানুষের হক নষ্ট করে না, কারো কান্নার ওপর নিজের সম্পদ দাঁড় করায় না। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, একজন মানুষ হালালভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করলো, এরপর সেই সম্পদের প্রতি তার দায়িত্বটা কি? আল্লাহ কি শুধু উপার্জনের হিসাব নেবেন, নাকি সেই সম্পদ কোথায় খরচ করেছে সেটারও হিসাব নেবেন? এখন পর্যন্ত আমরা দেখলাম একজন মানুষ যদি হালালভাবে ব্যবসা করে, কাউকে ঠকিয়ে না খায়, অন্যায়ভাবে সম্পদ অর্জন না করে, তাহলে শুধু ধনী হওয়ার কারণে কোরআন তাকে অপরাধী বলেনি। কিন্তু তার মানে এটাও নয় আমি তো হালালভাবে টাকা উপার্জন করেছি, এখন ইচ্ছা হলে যেভাবে খুশি খরচ করব। কোরআন কিন্তু এ কথা বলে না। কারণ কোরআনের দৃষ্টিতে উপার্জন যেমন পরীক্ষা, তেমনি ব্যয়ও পরীক্ষা।
ঠিক একইভাবে এই পৃথিবীতে আমরা কেউ প্রকৃত মালিক নই, আমরা শুধু আল্লাহর দেওয়া সম্পদের অস্থায়ী প্রতিনিধি। এই কথাটাই আল্লাহ বারবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 284 নম্বর আয়াতে, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আবার সূরা হাদিদের 57 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যে সম্পদের ওপর প্রতিনিধিত্বশীল অর্থাৎ খলিফা বা অধিকার প্রাপ্ত করেছেন তা থেকে ব্যয় করো। একটু লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে সম্পদের তোমরাই মালিক, বরং বলেছেন যে সম্পদের ওপর তোমাদেরকে অধিকার প্রাপ্ত করা হয়েছে। অর্থাৎ প্রকৃত মালিক আল্লাহ, আমরা শুধু কিছুদিনের জন্য সেই সম্পদ ব্যবহারকারী বা প্রতিনিধি। এই কারণেই কোরআনে বারবার বলা হয়েছে সম্পদ নিয়ে অহংকার করো না, কারণ আজ যেটা তোমার হাতে আগামীকাল সেটা অন্য কারো হাতে চলে যাবে। আজ যে মানুষ কোটি কোটি টাকার মালিক 10 বছর পরে সে দেউলিয়া হয়ে যেতে পারে। আবার আজ যে গরিব মানুষ আল্লাহ চাইলে আগামীকাল তাকে ধনী করে দিতে পারেন। রিজিকের মালিক মানুষ নন, রিজিকের একমাত্র মালিক আল্লাহ। এখন একটা প্রশ্ন করি, ধরুন দুজন মানুষের কাছেই সমান 100 কোটি টাকা আছে। প্রথম ব্যক্তি কারখানা বানালো, হাজার হাজার মানুষের কর্মসংস্থান করলো, হাসপাতাল বানালো, স্কুল বানালো, গবেষণায় বিনিয়োগ করলো, নতুন প্রযুক্তি তৈরি করলো। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই একই টাকা দিয়ে মাদক ব্যবসা করলো, ঘুষ দিল, অস্ত্র দিয়ে মানুষ হত্যা করলো, অশ্লীলতা ছড়ালো, মানুষকে ধ্বংস করে এমন কাজে অর্থ ব্যয় করলো। এখন বলুন, দুজনের সম্পদের পরিমাণ কি সমান? হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা কি সমান? কখনোই না। কারণ কুরআন সম্পদের পরিমাণ বিচার করে না, কুরআন বিচার করে সেই সম্পদের প্রভাব। সেই সম্পদ দিয়ে সমাজে কি সৃষ্টি হলো, কল্যাণ নাকি ধ্বংস। এরপর আল্লাহ বলেন সূরা তাকাসুরের 102 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, অতঃপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অনেকেই মনে করেন এখানে শুধু খাবার বা পানীয়র কথা বলা হয়েছে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার সম্পদ কি আপনার নিয়ামত নয়? আপনার ব্যবসা, আপনার কারখানা, আপনার জমি, আপনার জ্ঞান, আপনার প্রযুক্তি, আপনার চাকরি, সবই তো আল্লাহর দেয়া নিয়ামত। তাহলে এগুলোরও হিসাব হবে। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ আমাদের কত অগণিত নিয়ামত দিয়েছেন, অথচ আমরা সেগুলোর মূল্য ঠিকঠাক উপলব্ধি করি না। অথচ কিয়ামতের দিনে আল্লাহ নিয়ামতগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন। প্রায় 500 বছর আগে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজা বাদশাহরাও আজ আমরা যে আরাম আয়েশ ভোগ করছি তার অনেক কিছুই কল্পনা করতে পারতেন না। আজ আমরা নরম বিছানায় আরামে ঘুমাই, অথচ তখনকার রাজা মহারাজারাও এমন আরামদায়ক বিছানার সুবিধা পেতেন না। আজ আমাদের ঘরে ঘরে এয়ার কন্ডিশনার আছে, কিন্তু তখন গরম থেকে বাঁচতে টন টন বরফ সংগ্রহ করতে হতো, যা ছিল খুবই ব্যয়বহুল এবং সীমিত মানুষের নাগালে। আজ আমরা যে চেয়ারে বসি তা আরাম আয়েশের দিক থেকে অনেক সময় অতীতের সোনার সিংহাসনের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেয়। আজকের গাড়িতে শীততাপ নিয়ন্ত্রণ, গরম আসন, নিরাপত্তা ব্যবস্থা, কত কি সুবিধা। তখনকার রাজা বাদশাহের ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে এসবের কিছুই ছিল না। উপরন্ত রাস্তার অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। আজ আমাদের হাতে স্মার্টফোন, টেলিভিশন, ওয়াশিং মেশিন, গিজার, হিটার, হেডফোন, কত অসংখ্য প্রযুক্তিগত সুবিধা। এমনকি আজ একটি বিদেশি ভাষার অর্থ জানতে মাত্র 5 সেকেন্ড সময় লাগে, অথচ এক সময় একই কাজ করতে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন সময় লেগে যেত। এক কথায় বলতে গেলে আজ আমরা যে আরাম, স্বাচ্ছন্দ্য ও প্রযুক্তিগত সুবিধা ভোগ করছি, অতীতের অধিকাংশ রাজা বাদশাহ এর অনেক কিছু পায়নি। এখন একটু ভাবুন, যদি আল্লাহ কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করেন, আমি তোমাদের এত নিয়ামত দিয়েছিলাম, তোমরা সেই নিয়ামত দিয়ে আমার জন্য কি করেছিলে? আমার দিনের জন্য কি করেছিলে? আমার আদেশ কতটুকু মানলে? মানুষের উপকারে কতটুকু লাগালে? সেদিন আমাদের উত্তর কি হবে? আমি আয়াতটা আবার বলি, আল্লাহ বলেন অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই কোরআনের শিক্ষা খুব পরিষ্কার, সম্পদ অর্জন করা পরীক্ষা, সম্পদ ব্যয় করাও পরীক্ষা, সম্পদ রাখা পরীক্ষা, সম্পদ হারানোও পরীক্ষা। কারণ সম্পদ কখনো মানুষের সফলতার প্রমাণ নয়, বরং সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং একটি পরীক্ষা। এখন পর্যন্ত আমরা দেখলাম কোরআন ধনী হওয়াকে অপরাধ বলেনি, হালালভাবে অর্থ উপার্জনকে নিষিদ্ধ করেনি, ব্যবসা, বিনিয়োগ, উৎপাদন কিংবা বড় সম্পদ গড়ে তোলাকে নিষিদ্ধ করেনি। বরং একজন মানুষের সম্পদ কিভাবে অর্জিত হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে এবং সেই সম্পদ তাকে কেমন মানুষ বানিয়েছে, কোরআন মূলত সেদিকেই গুরুত্ব দিয়েছে। আমরা আরো দেখলাম নবী সুলাইমান বিপুল রাজত্ব ও সম্পদের অধিকারী হয়েও আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন। নবী দাউদকে আল্লাহ রাজত্বের পাশাপাশি লোহা ব্যবহারের বিশেষ জ্ঞান দিয়েছিলেন। আর কারণ বিপুল সম্পদের মালিক হয়েও ধ্বংস হয়েছিল তার অহংকার, আল্লাহকে ভুলে যাওয়া এবং নিজের যোগ্যতাকেই সম্পদের মূল কারণ মনে করার কারণে। অর্থাৎ
সম্পদ সমস্যা নয়, সম্পদের প্রতি মানুষের মনোভাব এবং তার ব্যবহারই আসল বিষয়। কিন্তু এখান থেকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ধরুন একজন মানুষ হালালভাবে বিপুল সম্পদ অর্জন করলো। এখন সেই সম্পদের কতটা সে নিজের কাছে রাখবে আর কতটা আল্লাহর পথে ব্যয় করবে? কুরআন কি বলে? নিজের প্রয়োজনের অতিরিক্ত সমস্ত সম্পদ দান করে দিতে হবে। অনেকে সূরা আল বাকারা 219 নম্বর আয়াতের একটি অংশ পড়ে এমনটাই মনে করেন। কিন্তু সত্যিই কি কুরআনের শিক্ষা এমন? যদি তাই হয়, তাহলে ব্যবসার পুঁজি, ভবিষ্যতের বৈধ পরিকল্পনা, পরিবারের নিরাপত্তা কিংবা উৎপাদনের জন্য রাখা সম্পদের কি হবে? ইনশাআল্লাহ পরের পর্বে আমরা কোরআনের অন্যান্য আয়াতের সঙ্গে মিলিয়ে এই প্রশ্নটির গভীরভাবে উত্তর খুঁজব। দেখব কোরআন কি সত্যিই আমাদের সব অতিরিক্ত সম্পদ দান করে দিতে বলেছে, নাকি এই আয়াতের মধ্যেও আরো গভীর একটি শিক্ষা রয়েছে। এই প্রশ্নের উত্তর হবে আমাদের পরের পর্বের আলোচনার মূল বিষয়। সালামুন আলাইকুম।